দর্শক, বঙ্গ নিউজ আপনাদের সকলকে স্বাগত। দর্শক, দেশের অবস্থা এখন আপনারা কি বুঝতে পারছেন? চারিদিকের অবস্থা এখন কি? আসলে বাস্তব কথা হলো যে সাধারণ মানুষ যারা, তারা আসলে কেউ ভালো নেই। কেউ প্রকাশ করছে, কেউ প্রকাশ করতে পারছে না। জানের দায়িত্বে সবাই বাইসে আছে, এরকম একটা অবস্থা। সাথে কি? সাথে রাষ্ট্র মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে আছে। সেটা হলো যে ভিতরগতভাবে এবং বহির্গতভাবে। বহির্গতভাবে কি? আমাদের সীমান্তে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চলতেছে, এমনকি সীমান্তে নিরাপত্তা হারাচ্ছে। তার সাথে আবার কি হচ্ছে, আমাদের দেশ থেকে যে প্রতি বছর বা প্রতি মাসে প্রতিদিন প্রবাসে যে প্রবাসীগুলা যাইতো এবং একটা বড় রেমিটেন্স আমাদের দেশে আসতো, সেটাও কিন্তু বিলুপ্তির পথে। সেই সাথে আমদানি রপ্তানির বড় ধস, অগ্রগতির যাত্রা একেবারে থমকে গেছে বলা চলে। আবার সেই সাথে দেশের ভিতরে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, সেই দলটাও কিন্তু কোণঠাসা হয়ে যাচ্ছে। কীরকমভাবে কোণঠাসা হয়ে যাচ্ছে আপনারা ভালো করে জানেন। আমি এই বিষয়ে বৃহৎ কোনো কথা বলতে চাচ্ছি না, তবে এই দলটাকেও কিন্তু একেবারে নিঃশেষ করে দেওয়ার মতন একটা পায়তারা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তার নমুনা আপনারা বিভিন্ন সময়ে দেখতেছেন। একটা বৃহৎ দল যখন হয়, বৃহৎ দলের অন্ত্রকন্দল এবং আধিপত্য, এই জিনিসটা থাকবে। এটা হলো যে রাজনীতির সৌন্দর্য বলা চলে, না হলে কিন্তু এত বৃহৎ দল কিন্তু হয়নি। অনেকের এক দলের এক নেতৃত্ব, তারপরেও 10 জন 20 জন লোক হয় না। আবার অনেক দলের 10টা নেতৃত্ব, কিন্তু 10টা নেতৃত্বের পিছনেই কিন্তু হাজার হাজার লোক, হাজার হাজার নেতা কর্মী। এটা বৃহৎ দলের সৌন্দর্য বলা চলে। তো সেই রকম যে দলটা একেবারে গ্রাম বাংলায় এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যার বৃহৎ সংগঠন, আমলিগের কথা বাদই দিলাম, আমলিগ নাই এখন, জনশূন্য এবং শূন্যের কোঠায়। আমলিগ শব্দ উচ্চারণ করাও এখন পাপ, তাই আমলিগের কথা বললাম না। কিন্তু বিএনপি পরবর্তী যদি হিসেব করা হয়, তাহলে বৃহৎ অঙ্গ সংগঠনের দলে পরিণত হয়েছে কিন্তু বিএনপি। আর একটা বিষয় আপনাদেরকে একটু জানায় রাখি, সেইটা হলো এদেশের মানুষ যারা আমলিগ করে তাদের পরবর্তী দ্বিতীয় চয়েস থাকে কিন্তু বিএনপি, যারা বিএনপি করে তাদের দ্বিতীয় চয়েস থাকে কিন্তু আমলিগ। এইভাবে এই দলটা কিন্তু সে বলা যায় সৃষ্টির সময় থেকেই এরকমভাবে চলে আসতেছে। এর বাইরে কিন্তু এই দুই দলের নেতাকর্মীরা বেশিরভাগ অন্য কোনো দলে সেরকম কিন্তু তাকায় না। তো সেই জায়গা মাঠ যখন শূন্য, আমলিগ যখন শূন্য, সেই জায়গা থেকে কিন্তু বিএনপি একটা বৃহৎ সংগঠন ধরে বসে আছে। এবং সামনে নির্বাচন হলে যত ষড়যন্ত্রই হোক আর যাই কিছু করুক না কেন, এরকম একটা বৃহৎ সংগঠনকে কখনো থামানো যায় না। এটা 100% শিওর যে তারা নিশ্চিত ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। কিন্তু বিলম্বিত করা হচ্ছে। বিলম্বিত করার কারণে কি হচ্ছে, যে এই সংগঠনটি যত বিলম্বিত হবে, দলের ভিতরে ছত্রভঙ্গতার সৃষ্টি হবে। এবং সেই সাথে আরেকটা বিষয় কিন্তু কিছুদিন আগে একটা নিউজ আপনার পুলিশ কমিশনার কর্তৃক প্রেরিত হয়েছে, যে আধিপত্য বিস্তারকারীদের তালিকা করা হচ্ছে। এই কথাটার মাহাত্ম্য আসলে কি? এবং সামনে যদি সেটাই যদি করা হয়, আধিপত্য বিস্তারকারীদের যদি গ্রেপ্তার করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে বিএনপিকেই গ্রেপ্তার করতে হয়। তাহলে ইঙ্গিত কি ওই দিকেই যাচ্ছে কিনা, সেটাও আর একটা বিষয়। যেরকম একটা বৃহৎ সংগঠনের যদি হঠাৎ করে এই ধরপাকড় শুরু হয়, তাহলে নেতৃত্ব শূন্য হয়ে যাবে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে। তারপরেও এই বৃহৎ সংগঠন হওয়ায় দলের ভিতরে একটা বড় আন্তঃকন্দল কিন্তু সৃষ্টি হয়েছে। সব কিছু মিলায়ে আসলে কীরকম যেন একটা অন্ধকার পরিবেশের সৃষ্টি হচ্ছে সামনের দিকে। এবং নির্বাচন, ইতিপূর্বে আমরা যত নির্বাচনে দেখেছি, যে নির্বাচনের যখন রূপরেখা টানা হয়, যখন সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়, দেশের ভিতরে কিন্তু একটা আলাদা এনভায়রনমেন্ট কাজ করতে শুরু করে। কিন্তু এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আবার কিছুদিন আগে শোনা গেল যে ডিসেম্বরে নির্বাচন।
তারপরে অন্যান্য দল বলতেছে এই পরিবেশে সংস্কার ব্যতীত নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না। আবার অনেকের মুখে শোনা যাচ্ছে তারা বলতে চাচ্ছে কি যে সংস্কার ব্যতীত নির্বাচন নয়। তাহলে একটা দল মাত্র বলতেছে যে নির্বাচন দিতে হবে। এখন লাস্টে যদি হয় তাহলে সর্বজনিত জরিপের ভিত্তিতে যারা এগিয়ে থাকবে তাদের কথায় মান্যতা দিয়ে নির্বাচন হবে না। এবং আসলেও নির্বাচনে কোনো পরিবেশ বা রূপরেখা বা আবহাওয়া সেরকম কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তার সাথে তৈরি হয়েছে প্রচণ্ড পরিমাণে মব এবং দেশের ভিতরে মারামারি, হানাহানি, মানুষের জীবনের নিরাপত্তা নেই, ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি মারাত্মকভাবে চলতেছে। এই পরিবেশটার ভিতরে আসলে কি করে নির্বাচন হবে? সরকারের একটা প্রশ্ন, অন্যান্য দলের একটা প্রশ্ন, তাহলে নির্বাচন হবে না। তাহলে জাতির ভবিষ্যৎ কি? অবিলম্বে যদি স্থায়ী কোনো সরকার না আসে তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব তো বিলুপ্তির পথে, বিলুপ্ত হয়ে যাবে, এটা বাস্তব কথা। এবং সামনের দিনগুলায় সাধারণ মানুষ কুকুরের মতন মারা যাবে, সেটা আমাকে চোখের সামনে দেখতে হবে, কিন্তু কিছু বলা যাবে না। সেই দিন আমরা অতি দ্রুত সামনে হয়তো দেখতে পারবো। তো পরবর্তী দেখার প্রতিবেদন জানিয়ে শেষ করছি এখনকার মতন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।